থেকে ঠিক 24 মাস আগে খুনি হাসিনা আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে একজন প্রধানমন্ত্রী মানে তার দেশ থেকে পলাতক করতে পারে। আমরা শুনতাম আওয়ামী লীগ বলতো যে খুনি হাসিনা কখনো দেশ ত্যাগ করবে না, আওয়ামী লীগ নাকি কখনো দেশ ছেড়ে যায় না। কিন্তু আমি বলতে চাই, আপা অ্যাকচুয়ালি আমাদেরকে দেখিয়েছে she has made us fly। ওবায়দুল কাদের যে কথা বলতো, আসলে আপা আজকে আমাদেরকে she has made us fly করেছে। এখন যদি আমরা দেখি, আর এই যে একজন পাগলি 24 মাস আগে দেশ থেকে চলে গেল, সে আর আসলো না। একটা বাংলা গানের মতন সে যে কেন এলো না আমার ভালো লাগে না। আমরা দেখি পলাতক নেত্রীর নেতাকর্মীরা দেশের আনাচে কানাচে লুকায় থেকে বলে ডিসেম্বরে আপা আসবে, আমরা নাকি ভয়ে থরথর করে কাঁপবো, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা তো চাই এই খুনি হাসিনা বাংলাদেশে আসুক। এই যে আজকে যেমন আমরা আমাদের আপাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আমরা চাই বাস্তবে যেন তাকে আমরা ফাঁসির দড়িতে ঝুলাতে পারি। যেই দিন বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো যাবে, সেই দিন আমাদের শহীদের ভাইদের আত্মায় শান্তি আসবে, শহীদের পরিবাররা শান্তি পাবে, আহতরা খুশি হবে, এবং 17 বছর যারা গুম খুমের শিকার হয়েছিল প্রত্যেকটা পরিবার তারা আনন্দ মিছিল দিবে। আমরা দেখেছিলাম ঠিক 24 মাস আগে শাহবাগের দৃশ্য কি ছিল, ঈদের আনন্দ ছিল, প্রতিটা রাস্তাঘাটে জনগণ কিভাবে উল্লাস করছিল। আমরা চাই এই খুনি হাসিনাকে আরেকবার ফাঁসির দড়িতে ঝুলিয়ে এরকম আনন্দ মিছিল করা বাংলাদেশ। এক স্বৈরাচারের পতনের পর আমরা দেখেছিলাম কি হবে, দোকানে দোকানে মিষ্টির অভাব দেখা দিয়েছিল। আমরা চাই বাংলাদেশে এরকম দৃশ্য আরেকবার হোক, এই হাসিনাকে আমরা ফাঁসি দিয়ে সকল দোকানের মিষ্টি আমরা বিতরণ করে দিব আমাদের ভাই বোনদের। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জুলাই সবসময় চলবে। এখন দেখি বিভিন্ন জায়গায় আমাদের নিরাপত্তা ইস্যু হয়, এগুলো নিয়ে সরকারকে কাজ করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো বেশি নিরাপত্তা জোরদার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।